ওস্তাদ, বলো কেন দেখা করতে চাও তুমি? আমার কাজ কবে নাগাদ হবে? এটা জিজ্ঞেস করতে কি এখানে ডেকেছো? এত ছোট একটা কাজের জন্য তোমার মতো একটা লোকের এত সময় লাগার কথা নয়। সব কাজেরই একটা সঠিক সময় দরকার রত্নাকর বাবু। তার জন্য তোমাকে অপেক্ষা এবং ভরসা দুটোই করতে হবে। আমাকে কি করতে হবে, কবে করতে হবে, কখন করতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর যখন আমি যা বলবো, যা করতে বলবো করতে থাকো, তাহলেই তুমি যা চাইছো সেটা তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার ব্যাপারে নাক গলানো আর প্রশ্ন করা ছেড়ে দাও তুমি, কারণ আজ পর্যন্ত এমন কোনো কাজ নেই যা দিলাবর আলী করতে পারেনি। সেই জন্যই তো তোমাকে এখানে এনেছি। যদি তুমি আমার এই কাজটা করে দাও, তবে তোমায় দেওয়া কথা অনুযায়ী আমি তোমায় ঔরঙ্গাবাদের নিজামের কাছে প্রধান কাজী হিসেবে লাগিয়ে দেব। আর হ্যাঁ, ওই আমার আগের দেওয়া পয়সা বোধহয় শেষ হয়ে এসেছে, নাকি কম পড়ছে? তাহলে ওস্তাদ না, ওস্তাদ না, না ওস্তাদ। শান্ত মনে আর বুদ্ধি দিয়ে সবকিছু তুমি কত তাড়াতাড়ি শিখে ফেললে। সাই, খুব ক্লান্ত তুমি? সাই, সবাই বলে যে আপনার কাছে সব সমস্যার সমাধান আছে। তোমার কথা বলো, কিভাবে সাহায্য করতে পারি তোমায়? সাই, পেশায় আমি শ্রমিক। আমি জানি এটা যে আমার কাজ খুব পরিশ্রম সাধ্য। আমি পরিশ্রম করতে ভয় পাই না সাই, কিন্তু আমার মালিক খুব রাগী, মানে হলো অত্যাচারী মানুষ তিনি। উনি সারাদিন আমায় দিয়ে কাজ করান, আর রাত্রিতে একটু বিশ্রামও করতে দেন না। একটা ছোট্ট ভুল হলেও আমায় গালিগালাজ করেন।
খিদে পায়, তেষ্টা পায়, তাও কাজ করতে থাকি, কিন্তু তাও ওনার সব চোখে পড়ে না। যদি কাজের পর একটু বিশ্রাম নিতে বসি, তাহলে উনি আমার মজুরি কেটে নেন। সাই, আমি ক্লান্ত হয়ে পড়েছি সাই, এখন আমি আর কাজই করতে পারি না। আমায় দয়া করুন সাই, আমার আমার একটু শক্তি চাই সাই, যাতে আমি আরো অনেক কাজ করতে পারি। আমি আরো কাজ করতে চাই সাই। তুমি আগে থেকেই প্রয়োজনের চেয়ে বেশি কাজ করছো। যদি এমন চলতে থাকে তাহলে তোমার এই শরীর আর তোমাকে বেশি দিন সঙ্গ দেবে না। তাহলে আপনি বলুন সাই, আমি আমি কি করব? এই এলাকায় স্থায়ী কাজ খুব কষ্টে পাওয়া যায়, সেজন্য আমি চাইলেও এই কাজটা ছাড়তে পারি না। সাই, আমার আমার মালিক আমায় ভালোবাসে না। আমি আমি বেঁচে থাকবো না নাকি মরে যাব, এতে ওনার কিছু যায় আসে না। আমার মতো গরিব নিরুপায় শ্রমিকের কথা কে ভাবে? কে ভাববে সাই, কে ভাববে? তুমি নিজেই তো নিজেকে নিয়ে চিন্তা করো না, তাহলে অন্য কেউ তোমাকে নিয়ে কেন চিন্তা করবে? আর তুমি যা করছো তা কাজ নয়, অন্যায়। অত্যাচার করছো নিজের ওপর, যা কারোর সঙ্গেই হওয়া উচিত নয়। আর এ সকল তোমার সাথে এই জন্য হচ্ছে কারণ তুমি এই শোষণ সহ্য করে নিচ্ছ। তোমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তোমার নেই। লোকে তোমার সাথে সেরকমই ব্যবহার করবে যেমনটা তুমি করতে দেবে। লোকে তখনই তোমাকে সম্মান করবে যখন নিজেকে সম্মান করবে তুমি। আর যেখানে তোমার কোনো সম্মান নেই সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। ভালো করে ভেবে দেখলে তুমি বুঝতে পারবে তোমার মালিক কিন্তু তোমাকে বেঁধে রাখেনি, বরং তুমি নিজেই এখান থেকে যেতে চাইছো না। সত্যি তো এটাই যে তুমি নিজেকে ওখানে সুরক্ষিত বলে ভাবো, তাই অপমান হওয়া সত্ত্বেও ওখানেই থাকতে চাও তুমি, কারণ তুমি ভয় পাও। তোমার ভয় আছে যে তুমি যদি এই কাজ ছেড়ে দাও তাহলে তুমি অন্য কোনো কাজ পাবে নাকি পাবে না, কিছু উপার্জন করতে পারবে কি পারবে না। এটা তোমার মালিকের দুর্বলতা নয়, বরং তোমার নিজের আত্মবিশ্বাসের অভাব। তোমার ভেতরে যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে এমনটা তুমি কখনোই ভাবতে না। সত্যি তো এটাই বন্ধু, যে মানুষ পরিশ্রম করতে জানে তার কাছে পৃথিবীতে কাজের কোনো অভাব নেই। তফাৎ শুধু এটুকুই যে কোনো মানুষ তার সুরক্ষিত পরিস্থিতির বাইরে বেরিয়ে অসুরক্ষিত নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস করে নাকি করে না। বাড়ি যাও, বিশ্রাম নাও, গরম জল দিয়ে ভালো করে স্নান করো, আর পুরোপুরি সুস্থ হলে তারপর কাজে যেও। আর যদি তোমার মালিক এ কথা না শুনে তাহলে ছেড়ে দিও সেই কাজ, সেই মালিককে। এমন কাউকে খোঁজো যিনি উদার, দয়ালু, যিনি সম্মান করবেন তোমাকে আর তোমার কাজকে। কিন্তু আমি কি এমন মালিক খুঁজে পাবো? কেন পাবে না? একবার চেষ্টা তো করো।
তোমার ভেতরে কাজ করার অফুরান শক্তি আছে। তোমার জীবনকে বদলানোর জন্য মনোবল চাই। তাই সুরক্ষিত পরিস্থিতি থেকে বেরিয়ে অসুরক্ষিত পরিস্থিতিতে গিয়ে এক নতুন শুরুর জন্য সাহস চাই। আর সেই সাহস আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। প্রভু রাম মঙ্গল করুন। তুমি নিজেই যখন নিজের কথা ভাবো না, তাহলে অন্য কেউ কেন ভাববে? আর এসব তোমার সাথে এই জন্যই হচ্ছে কারণ এই শোষণটা তুমি মেনে নিচ্ছ। তোমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তোমার নেই। সবাই তোমার সাথে তেমনই ব্যবহার করে যেমনটা তুমি তাদের করতে দাও। না ওস্তাদ। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করবে। আর যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখান থেকে তোমার চলে যাওয়াই শ্রেয়। এইসব আমার সঙ্গে এই জন্যে হচ্ছে কারণ আমি এগুলো হতে দিচ্ছি। মা বাবা আমায় পালন করতে পারতো না, তাই আমাকে ওস্তাদের কাছে দিয়ে দিয়েছে। সেদিন থেকে আমার মনে এই একটাই ভাবনা যে ভবিষ্যতে হতে পারে আমার কোনো ভালো হবে। সাই ঠিকই বলছিল, ওস্তাদের কাছ থেকে আমি কিছুই শিখতে পারছি না। এমনকি উনি যখন কোরআন শরীফ পড়েন তখন তো আমি ওনার ভয়ে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাই। এখান থেকে চলে গেলেই আমার মঙ্গল হবে। ধন্যবাদ সাই।
তুমি নিশ্চিন্তে যাও মুন্নু, তোমার সোনালী ভবিষ্যৎ তোমার প্রতীক্ষায় আছে। তোর আর প্রহাসের জন্য। দে দিকে, আমি কেটে দিচ্ছি। মা, আমি এটাও সঙ্গে এনেছি। তুই একদম তোর মামার মতো হয়েছিস। ও আম খেতে খুব ভালোবাসতো। ছোটবেলায় ও এরকম আম নিয়ে এসে তোর দিদার কাছে জিজ্ঞেস করত যে আমগুলো কার জন্য মা, যাতে আমার মা আমাদের সব ভাই বোনদের আম দেয়। তারপর আমি, মা, তোর ওই মামা, তোর শোভা আর সারদা মাসি, আমরা সবাই একসঙ্গে আম খেতাম। আমি তোকে কেটে দিচ্ছি। কিন্তু আমি তো এগুলো একাই খাবো। প্রহাস, এটা দুজনের জন্য। না, আমি এগুলো একাই খাবো, বোনকে দেব না আমি। কারণ আম খাওয়ার পর ওর পেট খারাপ হয়ে গিয়েছিল। সেটা আগের বার হয়েছিল, এবার কিচ্ছু হবে না। দাদা, আমাকে আম দাও না, আমিও খাবো। না, আমি আম দেব না। মা, বলো না দাদাকে আম দিতে। প্রহাস বাবা, বোনকে দে। না মা, আমি দেব না। মা, দেখো না দাদা দিচ্ছে না। দেখো না, আবার বোনকে দিচ্ছে না। তুমি একটু প্রহাসকে বোঝাও না যে প্রহাসের ওর বোনের সঙ্গে সবকিছু ভাগ করে খাওয়া উচিত। আসলে ওর বয়সটা তো বাড়ছে, তাই ওর বেশি খিদে পায়। চিন্তা করো না, আমি কালকে ওর জন্য আরো বেশি করে আম নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে মা। তুমি না তোমার ছেলেকে কোনোদিনও বোঝাও না। ভিক্ষা দাও মা, আমায় ভিক্ষা দাও। আসুন সাই। ঈশ্বর আর বিভ্রান্তি। হ্যাঁ সাই, আসলে আমরা বড়রা এটা বুঝি যে সব জিনিস ভাগ করে খেতে হয়, কিন্তু এরা তো ছোট বাচ্চা, এদেরকে কে বোঝাবে? বুঝবে, যদি বোঝাও নিশ্চয়ই বুঝবে। এটাই তো বয়স, ওদেরকে ভালো আর মন্দের পার্থক্য বোঝানোর। মুনিয়া, এদিকে এসো মা। এই নাও। এটা তোমার দাদার সঙ্গে ভাগ করে খাবে তো? কিন্তু কোনো জিনিস আমাকে দেয় না। মুনিয়া, কিন্তু তুমি ভাগ করে খাবে। যাও, দাদাকে দাও। এই নাও দাদা। মাটা কেটে দাও না। বোন, এমন নয় যে আম কেটেই খেতে হবে। দেখ, এইভাবে আমটাকে নে, আর উপরের অংশটা এইভাবে কেটে খানিকটা রস ফেলে দিয়ে তারপর এইভাবে খেয়ে নে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.